আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। হাত ও পায়ের এক দুইটা নখ অথবা সব কয়টি নখ বড় বড় করে রাখলে কি হয় এ সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এ সম্পর্কে আমি দুটি হাদিস বর্ণনা করব। প্রথম হাদিসটি হলো যাহা হযরত আবু আইয়ুব আল আজদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসটি বাইহাকি শরীফ, তবরানী শরীফ কিতাবের মধ্যে এসেছে। তো আবু আইয়ুব আল আজদি রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে আকাশের খবরাখবর সম্পর্কে জিজ্ঞাসা করলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার হাত পায়ের নখগুলি বড় বড়। তো এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমাদের কেউ এমন আছে যে আকাশের খবর সম্পর্কে জিজ্ঞাসা করে অথচ তার নখগুলি হলো পাখির নখের মতন, যে নখের ভিতর মধ্যে জমা হয় বিভিন্ন ময়লা আবর্জনা এবং জানাবাত, অর্থাৎ গোসল ফরজ হলে যেখানে পানি নাও পৌঁছতে পারে। সুপ্রিয় দর্শক, এই হাদিসের দ্বারা বোঝা যায় যে নখ বড় বড় করে রাখলে তিনটি ক্ষতি। একটি হলো শরীরের দৃষ্টিতে অপছন্দনীয়, দ্বিতীয়টি হলো যে গোসল ফরজ আদায় না হওয়া, তৃতীয়টি হলো যে সেখানে ময়লা জমে থাকলে শারীরিক ক্ষতি হওয়া। তো দ্বিতীয় হাদিসটি হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যাহা এসেছে মুসলিম শরীফে, মুসনাদ আহমদ শরীফে, নাসাই শরীফে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হাত পায়ের নখ রাখার সর্বোচ্চ সীমা বন্ধন করে দিয়েছেন 40 দিন পর্যন্ত, এর ঊর্ধ্বে যাতে আর না হয়। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় 40 দিনের ঊর্ধ্বে হলে অবশ্যই গুনাহ হবে। তবে সুন্নত হলো যাহা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত সপ্তাহে একবার কাটা। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এই দুটি হাদিসের উপর আমল করবেন। কেউ বড় বড় নখ রাখবেন না, ছোট করে রাখবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।